সবাইকে আবারও ওয়েলকাম আমাদের এই চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমি আবারও তোমাদের জন্য ত্রিপুরা জেল পুলিশ, জিআরবিটি, হাইকোর্ট এবং হাইকোর্টের মধ্যে যে এলডিসি, গ্রুপ ডি, এই সকল এক্সামিনেশনের জন্য ক্লাস নিয়ে এসেছি। আজকের এই ক্লাসটি সবগুলা এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ক্লাসে আমরা জেন্ডার অ্যাওয়ারনেস নিয়ে কথা বলবো। প্রিভিয়াস যে দুটি ক্লাস ছিল সেখানে তোমাদের জেল পুলিশের ডিপার্টমেন্ট রিলেটেড এবং প্রিজন এবং প্রিজনার্স নিয়ে কথা বলেছিলাম। তো শুধুমাত্র ওই দুটো ভিডিও শুধু জেল পুলিশের জন্য, এবং এই ভিডিওটি সবগুলা এক্সামিনেশনের জন্য। আমরা আগেই বলেছি যে আমরা সাবজেক্ট ওয়াইজ তোমাদেরকে ক্লাস করাবো, তো প্রত্যেকটি সাবজেক্টের ক্লাস তোমরা পেয়ে যাবে। গতদিনের ক্লাসের পিডিএফ আমরা অলরেডি টেলিগ্রামে দিয়ে দিয়েছি, যারা জয়েন করে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে। তৎসঙ্গে তোমাদের যদি নোটসের প্রয়োজন পড়ে থাকে, শুধু যে জেল পুলিশ নয়, হাইকোর্ট, এলডিসি, গ্রুপ ডি, আগামী দিনে যেন আসতে চলেছে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে অনেকগুলো পোস্ট এসেছে, সেইগুলো এই সকল এক্সামিনেশনের জন্য যদি নোটসের প্রয়োজন পড়ে থাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। কন্ট্যাক্ট করলেই যে নোটস নিতে হবে তা নয়, নোটের কোয়ালিটি দেখতে পারো, তারপর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নোটস নেবে। নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপ থাকবে, জয়েন করে নেবে, যেখানে ক্লাসের ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে। সঙ্গে চ্যানেলকে লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে ফ্রেন্ডস, আর তোমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সেখানে ভিডিওটির লিঙ্ক শেয়ার করে দেবে, যাতে সকলের কাছে এই ভিডিওগুলো পৌঁছে যায়। সময় বেশিক্ষণ নেব না, খুব অল্প সময়ের মধ্যে ক্লাসটি কমপ্লিট করিয়ে নেব। আজকের যে ফার্স্ট কোয়েকশন, সেখানে হোয়াট ইজ দ্য চাইল্ডহুড নেম অফ গৌতম বুদ্ধা? গৌতম বুদ্ধা যিনি ছিলেন তার ছোটোবেলার নাম কী ছিল, চাইল্ডহুডের নাম কী ছিল? তোমাদের সামনে আজকে অপশন ওয়াইজ নিয়ে এসেছি, এ, বি, সি, ডি, এই চারটি অপশন রয়েছে। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কী রয়েছে আমাকে বলো। একদম অল্প সময় দেব, 5 সেকেন্ডের টাইম তোমাদের কাছে থাকবে, 5 সেকেন্ডে আনসার। এবং যতটি কোয়েকশন থাকবে, 20 কোয়েকশন রয়েছে, আউট অফ 20 তোমরা কত মার্ক আনসার করতে পেরেছো নিজে থেকে সেটা কমেন্ট সেকশনে জানাবে। তাহলে তোমাদের যে প্রিপারেশন লেভেলটা কি তোমরা নিজেই বুঝে যেতে পারবে। ঠিক আছে, গৌতম বুদ্ধের ছোটোবেলার নাম কি ছিল? তো এইখানে যে সঠিক উত্তর সেটা হচ্ছে তোমাদের অপশন সি, মানে সিদ্ধার্থ ছিল গৌতম বুদ্ধর ছোটোবেলার নাম। আচ্ছা, তৎসঙ্গে এই যে কোয়েকশনগুলো বলবো এইগুলা তোমরা আমাকে বলতে হবে ওনার যে জন্মের স্থান কোথায় ছিল সেটা আমাকে তোমরা বলতে হবে। ঠিক আছে, তারপর নেক্সট কোয়েকশন, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ? আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে তার রেশিও কি? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। চারটি অপশন রয়েছে। অপশন এর মধ্যে 2:3, 3:2, 2:7 না 3:1, এই চারটি অপশন রয়েছে। রেশিও কি থাকছে সেটার জানো কি কারা? এই কোয়েকশনটির আনসার, ন্যাশনাল ফ্ল্যাগের রেশিও। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 3:2। ঠিক আছে, ন্যাশনাল ফ্ল্যাগের এইটা কিন্তু অনেকগুলা প্রিভিয়াস যে তোমাদের হাইকোর্টের এক্সাম হয়েছিল সেখানেও এসেছে, অনেকগুলো এক্সামে এই কোয়েকশনটা আসে। তো তোমরা এখানে স্টার মার্ক দিয়ে রাখতে পারো এই কোয়েকশনটিকে। নেক্সট কোয়েকশন, হু হ্যাজ রিটেন দ্য ন্যাশনাল সং? ন্যাশনাল সং কে লিখেছেন? জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, ম্যাডাম বাকুজি কামা, তারপর মহাত্মা গান্ধী। চারটি অপশন, সঠিক উত্তরটি কি? ন্যাশনাল সং। এখানে কিন্তু আমরা ন্যাশনাল অ্যান্থামের কথা বলছি না, এটা রিমাইন্ডে রাখবেন, ন্যাশনাল সং-এর কথা বলছি। কে লিখেছেন? এটার সঠিক উত্তর হচ্ছে তোমাদের অপশন বি, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, উনি ন্যাশনাল সং লিখেছেন। এই যে কোয়েকশন, হু ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ ইন্ডিয়ান আর্ম ফোর্স? সুপ্রিম কমান্ডার মানে টপ, সবের কমান্ডার,
ইন্ডিয়ান নেভি, আর্মি, বায়ুসেনা, মানে যতগুলো সেনা আছে, সুপ্রিম কমান্ডার কে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, গভর্নর, প্রাইম মিনিস্টার না প্রেসিডেন্ট? যার আদেশে ওয়ার ডিক্লেয়ার হয়, যুদ্ধ ডিক্লেয়ার হয়ে যায়, সেনা মুভ করে, কে? উনি কে? এই চারটি অপশনের মধ্যে আই থিঙ্ক ম্যাক্সিমাম যারা ক্যান্ডিডেটস রয়েছে, এইটা একদম ইজি কোয়েকশন যাকে বলে, ঠিক আছে? প্রেসিডেন্ট হচ্ছেন সুপ্রিম কমান্ডার। উনার এক অর্ডারে যুদ্ধ লেগে যাবে এবং সেনা মুভ করে যাবে, ঠিক আছে? তো উনি হচ্ছেন সুপ্রিম কমান্ডার। নাইট ব্লাইন্ডনেস ইজ কজেস বাই ল্যাক অফ হুইচ ভিটামিন? চারটি ভিটামিন রয়েছে, ভিটামিন এ, ভিটামিন B1, ভিটামিন সি, ভিটামিন ডি, এই চারটি অপশন। নাইট ব্লাইন্ডনেস মানে রাতকানার, রাতের অন্ধকারে যারা দেখে না, ঠিক আছে, রাতকানা রোগ, কোন ভিটামিনের অভাবে? এইটা ম্যাক্সিমাম কোয়েকশন আছে এখানে। শুধু এখানে নাইট ব্লাইন্ডনেস আসতে পারে, ভেরি আসতে পারে, স্কারবি আসতে পারে, রিকেট আসতে পারে, অনেকগুলা, এই যতটি নাম বললাম, এই সকল ডিজিজ থেকে একটাও নাহলে তোমাদের এক্সামিনেশনে আসবে। এটা একদম জল কোয়েকশন যাকে বলা, একদম ইজি। ভিটামিন এর অভাবে নাইট ব্লাইন্ডনেস হয়, B1-এ বেরি, ভিটামিন সি স্কেরবি, ভিটামিন ডির অভাবে রিকেটস হয়ে থাকে, ঠিক আছে? এটা মনে রাখবে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। হু ইনভেন্টেড টেলিভিশন? আমরা যে টিভি দেখি, ওইটা কে বানিয়েছিলেন, আবিষ্কার করেছিলেন? এই চারটি অপশন। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কি? এখানে হু ইনভেন্টেড টেলিভিশনের আবিষ্কর্তাকে? অপশন চারটি ছিল, তার মধ্যে থেকে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, জন লগি বিয়ার্ড। এটা শুধু ইন্ডিয়ার জন্য নয়, পুরো যে ওয়ার্ল্ডের জন্য একটি ক্রান্তি ছিল, ঠিক আছে, টেলিভিশন। সঠিক উত্তর এ। হু ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল রুলার অফ ইন্ডিয়া? ভারতের প্রথম মহিলা শাসক কে ছিলেন? রানী লক্ষ্মীবাই, রাজিয়া সুলতানা, হারকাবাই না নূরজাহান? এই চারটি অপশন। এই কোয়েকশনটাও তোমাদের যে হাইকোর্টের এক্সাম হয়েছিল কিছুদিন আগে, সেখানে এসেছিল। ফার্স্ট ফিমেল রুলার অফ ইন্ডিয়া কে? ম্যাক্সিমাম যারা ক্যান্ডিডেটস রয়েছে, তোমাদের আনসার থাকবে রানী লক্ষ্মীবাই, ঠিক আছে? কিন্তু এটা রং আনসার। উনার শাসনকাল ছিল 19th সেঞ্চুরি, আর এই যে রাজিয়া সুলতানা, ওনার শাসনকাল ছিল 13th সেঞ্চুরি, ঠিক আছে? তো সঠিক উত্তর হবে রাজিয়া সুলতানা। এখানে যারা রানী লক্ষ্মীবাই বলছো, তোমাদের সেটা ভুল হবে। এটা আরও একটা কোয়েকশন, ফার্স্ট ফিমেল রুলার অফ ইন্ডিয়া রাজিয়া সুলতানা, এবং ফার্স্ট মুসলিম রুলার ও তিনি ছিলেন, রাজিয়া সুলতানা ছিলেন। ওনার পরে আর কোনো মুসলিম শাসক বনেননি, ঠিক আছে? তো এই দুটো কোয়েকশনের আনসার এখানে মনে রাখবে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ফিস্ট ব্রেথ থ্রো হুইচ অর্গ্যান? মাছ কোন ইয়ের মাধ্যমে শ্বাস নেয়? এখানে গিলস, হার্ট, ব্রেইন না লিভার? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কি? এইখানে যে সঠিক উত্তর সেটা হচ্ছে গেলস, ঠিক আছে? নেক্সট কোয়েকশন, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। হু গিভ দ্য স্লোগান ইনকিলাব জিন্দাবাদ? ইনকিলাব জিন্দাবাদের যে স্লোগান, সেটা কে দিয়েছিলেন? সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ না হসরত মোহনী? এই চারটি অপশন, সঠিক উত্তরটি কি? ইনকিলাব জিন্দাবাদ। কনফিউশন হবে না, এখানে কনফিউশন হওয়ার মতো কিছু নেই। ইনকিলাব জিন্দাবাদ, সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, হসরত মোহনী হচ্ছে সঠিক উত্তর।
হোয়েন ডিড ভাস্কো দা গামা কাম টু ইন্ডিয়া? কবে ভাস্কো দা গামা ইন্ডিয়াতে এসেছিলেন? এটার সঠিক উত্তর কী হবে? 1498 এডিতে ভাস্কো দা গামা ইন্ডিয়াতে এসেছিলেন। আমাকে কমেন্ট সেকশনে বলবে যখন ভাস্কো দা গামা ইন্ডিয়াতে এসেছিলেন তখন দিল্লির শাসক কে ছিলেন, আমাকে বলবে। ঠিক আছে, এবং সেকেন্ড টাইম ভাস্কো দা গামা কখন ইন্ডিয়াতে এসেছিলেন সেটাও আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবে। সেকেন্ড টাইম আরও একটু কিছু ইনফরমেশন, যখন ভাস্কো দা গামা সেকেন্ড টাইম ভারতে এসেছিলেন তখন ওনার সঙ্গে অনেক লোকও নিয়ে এসেছিলেন যারা পরে সেখানে কলোনিস বানাচ্ছে এবং সেখানে ব্যবসা বাণিজ্য শুরু করেছিল। সেকেন্ড টাইম যখন এসেছিলেন উনি অসুস্থ হয়ে যাওয়ার কারণে ইন্ডিয়া থেকে চলে গিয়েছিলেন ফার্স্ট টাইম যখন এসেছিলেন। তারপর দ্য সানরাইজ ফার্স্ট ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া? প্রথম সূর্য উদয় কোন স্টেটে হয়? গুজরাট, রাজস্থান, অরুণাচল প্রদেশ না আসাম? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর, এইটাও একদম ইজি কোয়েকশন। সঠিক উত্তর হচ্ছে এখানে অরুণাচল প্রদেশ। আচ্ছা, ফার্স্ট সানরাইজ অরুণাচল প্রদেশে হয়। আমাকে এইটার আনসার দেবে সানসেট কোন স্টেটে হয় সবের লাস্টে, এইটা আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবে। ফার্স্ট তো বলে দিলাম কোথায় সানরাইজ হয় এবং সানসেট কোথায় হয় সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলবে। ইনসুলিন ইউজ টু কিউর হুইচ ডিজিজ? ইনসুলিন যে নেওয়া হয় সেটি কিসের জন্য নেওয়া হয়? ক্যান্সার, এইচআইভি, ডায়াবেটিস না লিউকেমিয়া? এটাও একদম ইজি কোয়েকশন। সঠিক উত্তরটি তোমরা আই থিঙ্ক সকলে জানো, এখানে ডায়াবেটিসের জন্য নেওয়া হয়। যখন শরীরের মধ্যে ইনসুলিনের অভাব হয়ে যায় তখন আমরা ইনজেকশনের মাধ্যমে সেখানে দিয়ে থাকি। ঠিক আছে, অপশন সি। হু হ্যাজ গিভেন দ্য টাইটেল অফ মহাত্মা টু মোহনদাস করমচাঁদ গান্ধী? কে দিয়েছিলেন মহাত্মা টু মোহনদাস করমচাঁদ গান্ধী? সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর না ভগৎ সিং না জওহরলাল নেহেরু? সঠিক উত্তর কী আমাকে বলো। এখানে যে সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর। জওহরলাল নেহেরুর একটি বুক রয়েছে, সেই বুকটির নাম কি? খুব ফেমাস বুক, এটা আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানাবে। ওকে, হোয়াট ইজ দ্য স্যালারি অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? 4, 3.7, 3.5 না 5 lakhs? এটাও সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, এসে গেল খুব তাড়াতাড়ি 5 লাখ। আগে ছিল সেটা 2.5 lakhs, তারপর 2017, হ্যাঁ 2017 পরে সেটা 2.5 থেকে সেটা ডাবল হয়ে গিয়েছে 5 lakhs। অ্যাস্ট্রোনট সি আউটার স্কাই এজ, মানে অ্যাস্ট্রোনটসরা যখন থাকে উপর থেকে স্কাইয়ের বাইরের অংশটাকে কি দেখে? মহাকাশচারীরা বাইরের আকাশকে দেশ হিসাবে দেখেন কি হিসাবে? ব্ল্যাক, ব্লু, গ্রিন না হোয়াইট কালার? সেটা কি হিসাবে দেখা যায়? এটা একদম ইজি, মহাকাশের বাইরের আকাশকে ব্ল্যাক হিসাবে দেখা যায় কারণ সেখানে অ্যাটমসফিয়ার থাকে না তার জন্য। ঠিক আছে, তোমরা যখন এই বায়ুমণ্ডলটা পড়বে তখন এই বিষয়টা জেনে যেতে পারবে। ঠিক আছে, অপশন এ। ফার্স্টলি মেট্রো ট্রেন ওয়াজ স্টার্টেড ইন হুইচ সিটি অফ ইন্ডিয়া? কোথায় ভারতের প্রথম মেট্রো ট্রেন শুরু হয়? দিল্লি, হায়দ্রাবাদ, কলকাতা না ব্যাঙ্গালোর? এটার ক্ষেত্রে ম্যাক্সিমাম আউট অফ 100-এর মধ্যে তোমাদের এখানে 50 জনেরও বেশি ভুল হতে পারে। ফার্স্ট সকলে কি ঠিক করবে এখানে? দিল্লি, কিন্তু অ্যাকচুয়াল আনসার দিল্লি নয়। ঠিক আছে, তো ফার্স্ট মেট্রো ট্রেন ওয়াজ স্টার্টেড ইন হুইচ সিটি? সেটা হবে কলকাতা। সঠিক উত্তর হচ্ছে কলকাতা, অপশন সি। হুইচ গ্যাস ইজ মেইনলি ফাউন্ড ইন বায়োগ্যাস? বিউটেন, প্রোপেন, মিথেন না কার্বন মনোক্সাইড? সঠিক উত্তরটি কি এই চারটি গ্যাসের মধ্যে? বায়োগ্যাস, তো সেটা হচ্ছে মিথেন,
অপশন সি হচ্ছে সঠিক উত্তর। আমরা গোবর গ্যাসও বলতে পারি, ঠিক আছে। অ্যাকচুয়ালি বায়োগ্যাস দ্যাট মিনস মিথেন গ্যাসই, এবং গোবর গ্যাসকেও আমরা বায়োগ্যাসই বলি। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। আর্থ রোটেটস অন ইটস অ্যাক্সিস, মানে কোন ডাইরেকশনে আর্থ রোটেট করে? ইস্ট টু ওয়েস্ট, ওয়েস্ট টু ইস্ট, না ভার্টিক্যালি, না ডায়াগোনাল? এই চারটি অপশনের মধ্যে সঠিক আর্থ যে আমাদের রোটেট করে সেটা এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কী হবে? এখানে যে সঠিক উত্তর সেটা সঠিক উত্তর হচ্ছে ওয়েস্ট টু ইস্ট হচ্ছে আর্থ রোটেট করে, ঠিক আছে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। হায়দ্রাবাদ ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার? হায়দ্রাবাদ যে সেটা কোন ব্যাঙ্কের, কোন নদীর তীরে? গঙ্গা, সেনা, মুসি, না নর্মদা? তো এইখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে মুসি হচ্ছে সঠিক উত্তর, অপশন সি, ঠিক আছে। তো এইটাই লাস্ট কোয়েকশন ছিল। আশা করব তোমাদের ক্লাসটি ভালো লেগেছে, এবং আবারও রিকোয়েস্ট থাকছে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবে না, ভিডিওতে লাইক করতে বলবে না, কমেন্ট করতে বলবে না, এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবে যাতে সকলের কাছে ভিডিওটি পৌঁছে যায়। থ্যাংক ইউ।